শকিং, মানে মানে কিছু বলার নেই। আর উনি যখন এই কথা বলছেন আর কিছু বলার নেই। এটা যদি আমরা মাধ্যমে দেখতে পেয়েছি, যদি বাইট দিয়ে থাকেন উনি এবং এটা বলে থাকেন, ওনার পক্ষে এমনিতেই খুবই অসহ্য একটা পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন, ওনারা, ওনাদের ফ্যামিলি সবাই। আর মানে নক্কারজনক, কি বলবো, এটা মানে এতটা শকিং, যার জন্যই আমরা পথে নেমেছি। সাধারণ মানুষ আমরা সবাই পথে নেমেছি এই কারণে। মানে এটা কি আশ্চর্য, আমি স্তম্ভিত হয়ে আছি যত দিন যাচ্ছে। বাবা মাকে 1 মাস বাদেও কেঁদে কেঁদে বিভিন্ন সরকারি জায়গায় মাথা ঠুকতে হচ্ছে যে আমার মেয়ের বিচার চাই। মানে এই সমাজে কি লাভ? আমরা যে অভিনয় করি, আমরা যে বেঁচে আছি, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, মানে সবটাই খুব অর্থহীন লাগছে। আমরা আর কি বলবো? শুনলাম উনি বলেছেন টাকা দিয়ে মুখ বন্ধ। আপনারা বলুন আমরা আর কত বলবো? ওনারা খুব স্ট্রং থাকুক, ওনারা খুব সাহস নিয়ে থাকুক, মানুষ ওনাদের পাশে থাকুক, যাতে ওনারা মানে সাহস হারিয়ে না ফেলে। সবাই নেমেছে তাদের মেয়ের লড়াইয়ে, তো শেষ দেখে তো ছাড়া হবে। হ্যাঁ, অপমান করা হয়েছে, 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া। ওনারা যে মুখ বন্ধ করেননি, আজকে রাস্তায় নেমেছেন, এইটাই তো আমাদের কাছে, সারা বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে একটা নৈতিক জয় তো বটেই। সে ডাক্তার কর্মরত, তাকে রেপ করা হলো, তাকে মার্ডার করা হলো, আর সেইটা চাপা দেওয়ার জন্য টাকা দিতে চেয়েছেন। মানে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে যে বা যারা টাকা দিতে চাইলো, তাদের ছেলে মেয়ে, তাদের তাদের মা, তাদের বোন, তারাও যদি এভাবে খুন হতো, তাহলে অন্যরা যদি টাকা অফার করত, ওনারা কি নিতেন? সাধারণ মানুষ আমরা সবাই খুব মানে লিটারালি মানে আমরা কষ্টে আছি। আমরা ভীষণ মানে আমরা ডেফিনেটলি, সামনে পুজো আসছে কিন্তু কোনো সেলিব্রেশন নেই আমাদের মধ্যে। আর যতক্ষণ না জাস্টিস পাবো, একজন ধরা পড়েছে মানে এই নয় যে আমরা ভীষণ সাংঘাতিক আনন্দিত হয়েছি, একদম নয়। অনেকের নাম বেরোবে এটাই আশা রাখি। আর অনেকগুলো প্রশ্ন আমাদের সবার মনে আছে। এমনি মানুষ মানে এমনি নিজের কাজ ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে রাস্তায় আমরা কেউই নামিনি। এই লড়াইটা তো শুধুমাত্র আমার ডাক্তার ভাই বোনদের নয়, শুধুমাত্র তিলোত্তমার ফ্যামিলির নয়। এই লড়াইটা প্রত্যেকটা মেয়ের লড়াই, এই লড়াইটা প্রত্যেকটা মায়ের লড়াই যারা মেয়ের জন্ম দিয়েছে। এই লড়াইটা আমাদের সবার। সো কলকাতা চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে, পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা এটাকে মেনে নিইনি, মেনে নেব না। আর যতদিন জাস্টিস হবে না, আমরা সবাই লেগে থাকবো।